আসসালামু আলাইকুম। অয়ন এগ্রোর একটা খুবই ভালো একটা সবজি, সেটা হচ্ছে কচু। এটা আপনারা বলতে পারেন যে কচু দেখানোর কি আছে। এটা হচ্ছে ওই জমিনে যে কচুটা হয় ওইটা না, এটা হচ্ছে বাড়িতে যে লাগিয়ে রাখে ওই কচুগুলো। আমি একটা কচু লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এরপরে হচ্ছে সিম গাছ লাগানো হয়েছে, মানে শীতের আগাম যাতে খাওয়া যায়, কিন্তু এগুলো হচ্ছে দেশি জাত, তো এই সিম গাছগুলো আগাম হচ্ছে না। তারপরে যে কচুগুলো ভালোই হয়েছে, এগুলো শাক খাওয়া যায়, ডগা খাওয়া যায়, কিন্তু এগুলো লতি হয় না। যাই হোক ভালো, এগুলো আপনারা চিনে থাকবেন, গ্রামে থাকলে এটাই মজা, মানে সব কিছু পিওর খাওয়া যায়। তারপর এই যে মরিচ গাছ লাগাইছি, মরিচ গাছেও মোটামুটি ফুল আসতেছে। বর্ষার সময় আমরা এই গাছ থেকে মরিচ খেয়ে থাকি। আরও গাছ আছে। তারপর টুকটাক আমাদের যে মুরগিগুলো আছে, মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেশি পিওর ডিমগুলো হয় এখান থেকে, আমরা এগুলো খাই। এরপর হচ্ছে আমাদের যে খামারের ভিতরে সব যাবতীয় জিনিস, এগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এখন আমি যে জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে খামারের দিনের বেলায় গরু থাকে, কিন্তু এটা হচ্ছে আরও আপডেট করব, এটা রাত দিন 24 ঘন্টা থাকবে, ওইরকম একটা সিস্টেম করতেছি। আর এই জায়গায় যে আমি ঘাসগুলো দিয়ে রাখি, আপনারা এইভাবে ঘাস দিয়ে রাখবেন, দেখবেন এটার ইচ্ছা মতো ঘাস খাওয়াবেন, ঘাসের বেলায় দ্বিধা বন্ধ করবেন না, তাহলে হচ্ছে গরুর গুণগত মান এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, দানাদার খাদ্য বেশি লাগবে। এই কারণে আমি এগুলো দিয়ে রাখি। এবং আমার খামারের ভিতরে এটা হচ্ছে আমাদের মেন খামারের ভিতরটা। এখানে হচ্ছে আমাদের অল্প কিছু গরু থাকে, সাথে ভেড়া থাকে, আবার অন্য আরেকটা আছে, সেইখানে আবার কিছু থাকে, সেটা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের যে খাবারের পাত্রগুলা, সেগুলো হচ্ছে আপনাদের দেখায় আমি কিসে দেই। আমি হচ্ছে অনেক মানুষ আছে হিউজ টাকা খরচ করে তারপরে হচ্ছে খামারের পাত্রগুলা তৈরি করে থাকে, কিন্তু আমরা আসলে ওই কাজগুলো করি না, আমরা হচ্ছে এইভাবে দিয়ে থাকি। আর আমাদের যে খাবারের পাত্র, সেগুলো হচ্ছে এই যে এই দেখেন, এটা হচ্ছে এই গামলা বলে, গামলায় দিয়ে থাকি। এবং হচ্ছে এটা ক্যারেট, এটা আমি বাজার থেকে কিনে আনছি। এই ক্যারেটের ভিতরে হচ্ছে খাবারগুলো দিই। আর ক্যারেটে খাবারগুলো দিলে হচ্ছে কি, এই ক্যারেটটা বারবার দিয়ে পরিষ্কার করে রাখা যায়, এবং হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এবং হচ্ছে যে আমি যে আম চারাটা কিছুদিন আগে লাগাইছিলাম, আম চারাটা হচ্ছে কেম হবে জানি না, বিশ্বাস করে লাগাইছি। আর আমের যে পুষি পাতাগুলো, এগুলো খেতে ভালোই লাগে, একটা সময় খেতাম। আর এগুলো অনেক আল্লাহ তাআলা এই জায়গায় অনেক শেফা রাখছে। এবং হচ্ছে আমরা গাছ লাগাইছি একটা, আমরা গাছগুলো ভালোই হচ্ছে। আর এগুলো সবই আমরা যেগুলো লাগাইছি, কোনো হাইব্রিড কোনো কিছু নাই, সবই হচ্ছে দেশি। তারপরে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, বেগুনগুলো হচ্ছে এই গাছ থেকে আর অনেকবার বেগুন আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক রাখছিল, সেগুলো খাইছি। এখন হচ্ছে শেষ বেগুনগুলা। এবং যে মরিচ অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ। এই মরিচগুলো সামনে সপ্তাহে বা দু একদিন পরে আমরা এগুলো হচ্ছে খাবো। আপনারা গ্রাম অঞ্চলে যাদের বাসা আছে, আমরা অনেকে অলসতা করি। তারপরে আখ লাগাইছি নতুন করে, বাজার থেকে একটা আখ ক্রয় করেছিলাম, মাথা যে আখের মাথাটা থাকে, ওই মাথাটা হচ্ছে আমরা এই জায়গায় লাগাইছি, ভালোই হয়েছে। এবং বেগুন চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন, নতুন নতুন তথ্য পাবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।